ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ আর আগ্রার পুলিশ টিম আপ করেছে একটা কেস সলভ করার জন্য। তারা অলরেডি 350-র বেশি সিসিটিভি একসাথে বসে বসে দেখেছে। যারা আমার অন্তত ট্রু ক্রাইমের ভিডিও দেখে তারা একটা জিনিস জানে যে 350 সিসিটিভি ক্যামেরাতে যত ফুটেজ আছে সেটা দেখে কোনো একটা পয়েন্টে কোনো এক ব্যক্তিকে চিহ্নিত করা এটা কতটা কঠিন কাজ, এবং সেই কঠিন কাজ এই দুই রাজ্যের পুলিশ টিম আপ করে করছিল। দেন তামিলনাড়ু পুলিশ আর আগ্রা পুলিশ তামিলনাড়ুর চেন্নাইতে একটা বাড়ির সামনে পৌঁছায়। বাড়িটা দরজা দেওয়া, তালা দেওয়া, সেই তালাটা ভাঙা হয় এবং ভাঙতেই যখন এই দুই রাজ্যের পুলিশ ওই বাড়িতে ঢোকে তারা একটু ভয় পেয়ে যায়। দেখুন, পুলিশের কাছে এইসব মার্ডার কেস, ছিনতাই কেস, কিডন্যাপ কেস, যে কোনো কেস একটা পাতি ব্যাপার। তারা এই জিনিসগুলো রোজ দেখে, আমরা দিনে একবার শুনি তাতেই ভয় পেয়ে যাই। তাদের কাছে দিনে কিছু না হোক 30-40টা পার থানা এরকম কেস আসে। তো আপনি যদি প্রত্যেক দিন এই সমস্ত জিনিসের সাথে ডিল করে থাকেন তো আপনি না বেশ নর্মাল হয়ে যাবেন। এই কেসগুলো শুনলে ভয়, দুঃখ কোনোটাই আসবে না। তো পুলিশকেও এই জিনিসটা শেখানো হয় যে এতে ভয় পাওয়া যাবে না, দুঃখ প্রকাশ করা যাবে না, জাস্ট কেসটাকে তদন্ত করে সলভ করে কোর্টে দোষীদেরকে সাজা দিয়ে তোমার কাজ শেষ। তো তামিলনাড়ু পুলিশ আর আগ্রা পুলিশ অগস্টের 9 তারিখ তামিলনাড়ু চেন্নাইয়ের একটা বাড়িতে ঢুকে কেন ভয় পেল? তারা দেখে একটা রুম, যেটা একটা ভাড়ার রুম ছিল, লাস্ট 5 থেকে 7 দিন ধরে ওই রুমটা বন্ধ ছিল এবং সেই রুমে চারিদিকে যেন রক্ত স্নান করানো হয়েছে। যেমন রঙের ছিটে দেওয়া হয় না, এখানে রক্তের ছিটে দেওয়া হয়েছে এবং সেটা যে বীভৎসতার সাথে করা হয়েছে সেটা পুলিশও আগে কোনো দিন দেখেনি। তারা ওই ঘর থেকে সমস্ত এভিডেন্স এক এক করে যখন কালেক্ট করছে তারা নানান জায়গায় মাংসের টুকরো পাচ্ছে এবং এই মাংসের টুকরোগুলো পুলিশ হাতে নিয়ে বুঝতে পারছে এটা এমন কিছুর মাংসের টুকরো হবে যেটা নর্মালি আমরা কনজিউম করি না। তাহলে সেটা কিসের হতে পারে? অবশ্যই মানুষের হবে। তারা ঘরের কোণে একটা বিরিয়ানির হাঁড়ি দেখতে পায়। আমাদের এখানে যত বিরিয়ানির হাঁড়ি আপনারা দেখেছেন তার উপর একটা অদ্ভুতভাবে লাল কাপড় দিয়ে দেওয়া থাকে। এবার লাল কাপড় কেন দেওয়া থাকে এই ব্যাপারে সত্যি সত্যি আমি নিজেও জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। সেই লাল কাপড়ওয়ালা বিরিয়ানির হাঁড়ি যেই না পুলিশ খোলে, পুলিশের নাকে একটা উগ্র পচা গন্ধ বেরিয়ে আসে এবং সেই উগ্র পচা গন্ধকে তারা অগ্রাহ্য করে যেই না হাঁড়িটার মধ্যে দেখে, তারা দেখে ঠিক বিরিয়ানির 200-250 গ্রামের যেরকম পিস হয় না, ওই রকম পিস পিস করা মাংস আছে এবং সেই মাংসে পচন ধরেছে এবং এটা কোনোভাবেই মাটন, বিফ, পর্ক, চিকেন বা অন্য কিছুর মাংস না, এটা কোথাও না কোথাও মানুষেরই হবে। সেটা পুলিশ সেই সময় ফরেন্সিককে দেখিয়ে কোথাও না কোথাও একটা বেসিক প্রমাণ পেয়ে গেছে। পুলিশ দেখে ছাদে যাওয়ার জন্য একটা রাস্তা আছে এবং ছাদের যে সিঁড়ি আছে না, সেই সিঁড়িতে রক্তের চাপ চাপ দাগ আছে। তাহলে এই ঘরে যাকে মারা হয়েছে তাকে কি অ্যাকচুয়ালি ছাদে মারা হয়েছে? এই জিনিসটার উত্তর জানার জন্য পুলিশ যখন ছাদের দরজাটা ব্রেক করে ছাদে যায় তারা আবারও মারাত্মকভাবে চমকে যায়। এখানে তো মাংসের শুটকি বানানো হচ্ছে। তারা দেখে কাপড় জামা মেলার যেসব দড়ি আমরা সাধারণত ছাদে মেলে থাকি সেই রকম দড়ি ওই বাড়ির ছাদেও ছিল এবং তাতে কাপড় জামা মেলা ছিল না, তাতে মেলা ছিল মাংসের টুকরো। সেগুলোকে যেন শোকানো হচ্ছে। কী কারণে শোকানো হচ্ছে, কেন হচ্ছে, কার বডি তারা পেয়েছে তখনও তারা কিচ্ছু জানে না
এবং কে এই কর্মকাণ্ড করেছে সেটা তো পুলিশ শিওর তখনও জানে না, এটা আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন। চলুন 4-5 দিন আগে যাই, এই ঘটনার সূত্রপাতটা কোথা থেকে সেটা জানি। অগস্টের 5 তারিখ তামিলনাড়ু এক্সপ্রেস, এই ট্রেনটা চেন্নাই থেকে ছেড়ে উড়িষ্যা হয়ে উত্তরপ্রদেশ আগ্রা হয়ে দিল্লি পৌঁছায়। এই লং ডিস্টেন্স ট্রেনে প্রচুর যাত্রী ওঠে, আবার কোনো এক স্টেশনে নেমে যায়, আবার সেই স্টেশন থেকে যাত্রী ওঠে অন্য স্টেশনে নামে, এইভাবে চলতে থাকে। তো ওই যে ট্রেন আছে সেই ট্রেনের যে জেনারেল কামরা আছে, এখন যারা জানেন না তাদের জন্য বলছি, ভারতীয় ট্রেনে এসি কামরা থাকে, জেনারেল কামরা থাকে, স্লিপার কামরা থাকে। তো এটা হচ্ছে জেনারেল কামরা, এবং এই সমস্ত জেনারেল কামরাতে সাধারণত গরিব মানুষ যারা টিকিট পায়নি, নয়তো টিকিট এসির কেনার ক্ষমতা নেই, তারা কম টাকায় ওই কামরাতে যাত্রা করতে পারে। এবার ওই যে জেনারেল কামরা আছে সেই কামরাতে একজন ওঠে এবং সে উঠে মাঝপথে নেমে যায়, তাকে সেই হিসেবে কেউ লক্ষ্যই করেনি। কিন্তু পরের দিন সকালবেলা ট্রেনটা যখন আগ্রা ঢুকবে তখন ওই জেনারেল কামরার লোকজন প্রচণ্ড বাজে পচা গন্ধ পেতে থাকে, এবং এতে না তাদের ভীষণ সন্দেহ হতে থাকে। সবাই যে যার সিটের তলা চেক করতে থাকে, সিটের তলাতে অনেকেই ব্যাগ রাখে, এই ক্ষেত্রেও রেখেছিল। সবাই সবারটা সরিয়ে সরিয়ে দেখতেই একটা লাল ট্রলি সেটা নজরে আসে, এবং সবাই বুঝতে পারে এই লাল ট্রলি থেকেই মেনলি গন্ধটা আসছে। কিন্তু এই লাল ট্রলিটা কার? সবাই যখন একে অপরের দিকে তাকিয়ে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে থাকে তখন কেউই উত্তর দেয় না। তার মানে এই লাল ট্রলিটা কেউ একটা এখানে রেখে গেছিল, কিন্তু ওই লাল ট্রলির থেকে গন্ধ বেরোচ্ছে, তালা দেওয়া, তার পাশে চাপ চাপ রক্ত আছে, কিন্তু কেউ হাত দেওয়ার সাহস করছে না, যেহেতু এটা একটা পুলিশ কেস। তখন সেখান থেকে আরপিএফ আছে, যে রেলওয়ে পুলিশ আছে, তাদেরকে ডাকা হয়। তারা ওই ট্রলিটাকে স্টেশনে নামায় অ্যান্ড দেন ওপেন করে। ওপেন করতেই তারা দেখে প্লাস্টিক দিয়ে কিছু একটা ঢাকা, গন্ধ প্রচণ্ডভাবে বেরোচ্ছে, এবং সেই প্লাস্টিক সরাতেই তারা দেখে মাংসের টুকরো, এবং সেই মাংসের টুকরো দেখে পুলিশের তো প্রথমেই সন্দেহ হয়। বিফ, মাটন, পর্ক অর চিকেন কেউ এইভাবে ট্রেনে অন্তত নিয়ে যায় না, তো সেই ক্ষেত্রে এটা তো ইম্পসিবল এটা কোনো প্রাণীর হবে, খাওয়ার জন্য হবে। তাহলে এটা কি কোনো মানুষের? সঙ্গে সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের ডাকা হয়। তারা বলে যে আমরা টেস্ট করে তো কনফার্ম করতে পারবো, কিন্তু খালি চোখে যেটুকু দেখে মনে হচ্ছে এটা মানুষেরই হবে। আগ্রা পুলিশের মাথায় হাত। এবার তাদের এমন একটা কেস সলভ করতে হবে যেটা ব্লাইন্ড কেস। যদিও এই কেসটা ইন্টারেস্টিং হতে চলেছিল। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ দেখে কোন ট্রেনে এই লাল রঙের ট্রলি ব্যাগটা পাওয়া গেছে, সেটা হচ্ছে তামিলনাড়ু এক্সপ্রেস। এবার এই তামিলনাড়ু এক্সপ্রেস কোথা থেকে ছেড়েছে? চেন্নাই থেকে। কিন্তু এইটুকু ভাবলেই তো হবে না, চেন্নাই থেকে ছাড়লে এমন তো না অন্য কোনো স্টেশনে এই ট্রেনে কোনো লোক ওঠেনি, তো অন্য কোনো স্টেশন থেকেও তো লোক উঠতে পারে। তো এই ট্রলিটা কোথাকার, কোথা থেকে কোন লোক উঠেছে? পুলিশ জানে প্রত্যেকটা স্টেশনে সিসিটিভি ক্যামেরা আছে। সেই সিসিটিভি ক্যামেরা যে যে স্টেশনে এই ট্রেনটা দাঁড়িয়েছে সেগুলো যদি তারা চেক করে তাহলে তারা জানতে পারবে এই লাল ট্রলির মালিকটাকে। কিন্তু ওতে অনেক টাইম লাগবে, এবং অত টাইম নিলে যদি আসামি পালিয়ে যায়, যদি প্রমাণ নষ্ট করে দেয়, যদি তারা কেসটা সলভ না করতে পারে, তো এই কারণে তারা অন্যান্য উপায়ও ট্রাই করছে। এবং সেই অন্যান্য উপায় দেখতে গিয়ে তারা দেখে ওই লাল ট্রলি ব্যাগটা খুব বেশি পুরনো না, এবং একটু উল্টাতেই তারা দেখতে পারে ওই লাল ট্রলির গায়ে একটা ট্যাগ দেওয়া আছে, একটা দোকানের ট্যাগ। এবং সেই দোকানটা কোথাকার? আগ্রা পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে ওই ট্রলিটা হচ্ছে চেন্নাইয়ের। চেন্নাই থেকে ট্রেনটা আসছে, দিল্লি যাবে, আগ্রাতে এই সমস্ত কেস হয়েছে। ব্যাগটা যেহেতু চেন্নাই থেকে কেনা হয়েছে, মোস্ট প্রবাবলি যে খুন হয়েছে এবং যারা খুন করে এখানে ব্যাগটা রেখে চলে গেছে তারা হয়তো চেন্নাই থেকেই বিলং করে। আগ্রা পুলিশ চেন্নাই পুলিশকে পুরো ব্যাপারটা বলে।
আগ্রা পুলিশের একটা টিম চেন্নাই পৌঁছে যায়। তারা তদন্ত শুরু করে, কিন্তু তদন্তে সেইভাবে তেমন কোনো গতি আসছিল না। যে দোকান থেকে ব্যাগটা কেনা হয়েছিল সেটা একটা রোড সাইড দোকান, সেখানে আশেপাশে তেমন কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তো পুলিশের কাছে প্রবলেম হয়। আর একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পুলিশ এখানে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছিল না, তার কারণ অনেক টাইম লাগবে, অন্য উপায়ে যদি কেসটা সলভ করা যায়। কিন্তু ইন দ্য লাস্ট তাদের সিসিটিভি দেখতেই হচ্ছে। প্রত্যেকটা স্টেশন, এই ট্রেনটা থেমেছে সেই সমস্ত স্টেশনের টোটাল সিসিটিভি সংখ্যা হচ্ছে 350, এবং এই 350-র মধ্যে সিসিটিভি দেখতে হবে 7-8 দিনের সিসিটিভি ফুটেজ, 24 ঘন্টার সিসিটিভি ফুটেজ, তার সাথে সাথে 350 সিসিটিভি ক্যামেরা আছে। এই হিউজ পরিমাণে ফুটেজ পুলিশ দেখতে বসে। পুলিশ দেখতে দেখতে একটা জায়গায় গিয়ে তারা দেখে, আরে এক ব্যক্তি তার সাথে এক নারী আছে, তারা লাল ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে। ভালো করে চেক করতে পুলিশ তাদেরকে খুঁজে বার করে, এবং তাদেরকে খুঁজে বার করে পুলিশ যখন সেখানে যায় তখন তারা জানতে পারে, আরে তারা তো দিল্লি চলে গেছে। এবার দিল্লি পুলিশকে বলা হয়। দিল্লি পুলিশ ওখানে পৌঁছালে তারা দেখতে পায় ওই লাল ট্রলি ব্যাগ তাদের সাথেই আছে। তার মানে পুলিশের আরও একটা ভুল ভাঙে। লাল ট্রলি ব্যাগ, যে কোনো দোকানে 10টা ট্রলি ব্যাগ থাকলেই তার মধ্যে 2-3টে তো থাকবেই। তো এই ক্ষেত্রে লাল ট্রলি ব্যাগ কেউ নিয়ে উঠেছে সেটা দেখলে হবে না, কেউ উঠেছে লাল ট্রলি ব্যাগ নিয়ে কিন্তু নেমেছে খালি হাতে, এইটা দেখতে হবে। এবার পুলিশ এইটা দেখা শুরু করে, এবং এইটা যেই না দেখতে শুরু করে তাদের হাতে সাফল্য লাগে। তারা দেখতে পায় একটা ইয়ং ছেলে, কত বয়স হবে, 30-32, এবং একটা ইয়ং মেয়ে, কত বয়স হবে, 27-28-29। তারা একটা লাল ট্রলি ব্যাগ নিয়ে চেন্নাই থেকে জার্নি শুরু করে জেনারেল কামরাতে, মানে সমস্ত কিছু মিলে যাচ্ছে। এবার তারা একটা জায়গায় নেমে যায়, এবং আগ্রাতে এসে এই ব্যাগটার খোঁজ পুলিশ পায়। তারা যখন নেমেছিল ট্রেন থেকে তাদের কাছে কোনো আর ট্রলি ব্যাগ ছিল না, তার মানে ট্রলি ব্যাগটা তারা জেনারেল কামরাতেই রেখে এসেছিল। এবার এরা কারা, এদেরকে তো পুলিশ খুঁজে বার করবে, এই কারণে এদের নাম জানতে হবে। নাম পুলিশ জানতে পারে ছেলেটার হচ্ছে মানিক উদ্দিন লস্কর, আর মেয়েটার নাম হচ্ছে ভগবতী। এবার এই দুজন মিলে কি গেম খেলেছে পুলিশকে এটা বার করতে হবে। পুলিশ এদেরকে যখন খোঁজা শুরু করে তখন পুলিশ এদের খুঁজে বার করে না, কিন্তু এদের কাদের সাথে সম্পর্ক আছে, কোথায় থাকতো, এবং সেই জায়গাগুলো এক এক করে দেখতে দেখতে পুলিশের সামনে একটা নাম আসে, একটা নারীর নাম আসে। সুটকেসে যে বডিটা তারা পেয়েছিল সেটা একটা নারীর বডি। তারা এখনও মাথা পায়নি বলে আইডেন্টিফিকেশন হয়নি। পুলিশ জাস্ট আন্দাজে ঢিল ছুটছে যে হয়তো মোস্ট প্রবাবলি এই নারীর মৃত্যু হয়েছে। এবার সেই নারীর নাম হচ্ছে হায়াতুন। হায়াতুনকে খুঁজতে খুঁজতে একটা রেন্টেড হাউসে পুলিশ পৌঁছায়। সেখানে তারা জানতে পারে হায়াতুন এই ঘরে তার ছেলের সাথে ভাড়া থাকতো। তার ছেলে কোথায়, ছেলেকেও মেরে দেওয়া হয়েছে এই রকমই ভাবছিল, কিন্তু পুলিশ জানতে পারে তার ছেলে বিন্দাস আছে। তার ছেলেকে পুলিশ খুঁজে বার করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা হায়াতুন কোথায়। সে বলে লাস্ট 10 দিন ধরে আমি তো তাকে দেখিনি। তখন পুলিশ তাকে বলে যে আচ্ছা, হায়াতুনের সাথে মানিক উদ্দিন লস্করের অ্যান্ড ভগবতীর কোনো কি সম্পর্ক ছিল? তখন সে চিনে ফেলে, বলে হ্যাঁ সম্পর্ক ছিল, নর্মাল ছিল, ঝগড়াঝাটি অশান্তি ছিল না। তারা কেন আমার মাকে মারবে? এই ব্যাপারে হায়াতুনের ছেলেই সন্দেহ প্রকাশ করে। পুলিশ এবার ভাড়ার ঘরে যায় যেখানে হায়াতুন থাকতো। সেইখানে গিয়ে তারা যখন ঘরটা ওপেন করে, ঘরে চারিদিকে রক্ত স্নান করানো হয়েছে। একটা বিরিয়ানির হাঁড়ি পায়, সেখানে মাংস পায়। সেই মাংসটা যতদূর সম্ভব হায়াতুনেরই হবে। ছাদে গিয়ে তারা দেখে জামা কাপড় শোকানোর যে তারগুলো থাকে সেখানে মাংস ঝোলানো আছে। সেটা মানুষের মোস্ট প্রবাবলি, এবং আরও মোস্ট প্রবাবলি হয়তো ওটা হায়াতুনের হবে। কিন্তু কেন মানিক উদ্দিন আর ভগবতী হায়াতুনকে খুন করলো? এর পিছনে কি কোনো পরকীয়া আছে, কোনো টাকা পয়সার লেনদেন আছে,
ওর কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, ওর কোনো ব্ল্যাকমেলিং আছে। এই সমস্ত কিছু পুলিশকে খুঁজে বার করতে হবে। কিন্তু পুলিশ খুঁজে বার করবে কি করে? তাদের কাছে বর্তমান সময়ে মানিকউদ্দিন আর ভগবতী দুজনেই নেই, তারা পালিয়ে বেড়াচ্ছে। তারা দেশের কোন প্রান্তে আছে এবং কবে ধরা পড়বে সেটা পুলিশের কাছে কোনো উত্তর নেই। পুলিশ নোটিশ জারি করেছে সোশ্যাল মিডিয়াতে এবং শহরে শহরে যে যদি আপনারা মানিকউদ্দিন এবং ভগবতীকে কোথাও দেখতে পান, সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে ফোন করবেন। আমি আপনাদের সামনে ছবিটা দিয়ে দিলাম। ছবিটা একটা সিসিটিভি থেকে নেওয়া, এই কারণে একদম সামনে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো দেখছেন। তো আপনাদের আশেপাশে কখনো এই রকম দেখতে কাউকে যদি আপনারা দেখতে পান, আপনি সে যেখানেই থাকুন না কেন নিয়ারেস্ট পুলিশ স্টেশনে একবার একটা ফোন করে দেবেন। তার কারণ এই যে কেসটা আছে সেই কেসের সবথেকে বড় বাজে ব্যাপার হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে মাংস কেন? তারা কিছুটা তো ডিসপোজ করেছে, মাথাটা কোথায়? তারা কি প্ল্যান করেছিল এটা দিয়ে বিরিয়ানি বানাবে? ইভেন এই যে দুজন আছে যাদের উপর পুলিশ সন্দেহ করছে, তাদের কি কোনো রেস্টুরেন্ট ছিল? এই ব্যাপারে পুলিশ এখনও কিছু জানায়নি, হয়তো পুলিশও জানে না। তো আপনারা এদের দুজনকে কোথাও দেখতে পারলে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে অবশ্যই খবর দেবেন। আজকের ঘটনাটা আনসলভড, রিসেন্ট ঘটনা। এর কোনো যদি আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, এবং যদি না জানাই আমাকে অন্তত কমেন্ট বক্সে একবার রিমাইন্ড করাবেন এই কেসটার কি হলো, পুলিশ কি আদেও ধরতে পারলো? আর পুলিশ যদি এদেরকে ধরে ফেলে এবং নতুন কোনো রহস্য বেরিয়ে আসে, তাহলে আমি আগে থেকেই বলে রাখছি এই যে ঘটনাটা বললাম প্রথম দিকটা সেম থাকবে এবং লাস্টের দিকে আমি সেকেন্ড পার্টটা জুড়ে দিয়ে আবার আপলোড করব। তখন বলবেন না যে আমি সেম ভিডিও আপলোড করেছি। সেম ভিডিও আপলোড করব, হয়তো 50% থাকবে, বাদ বাকি 50%-এ আপনারা জানতে পারবেন তারা কেন কিভাবে খুন করেছিল, তাদের কি প্ল্যান ছিল বিরিয়ানি বানিয়ে বাদবাকি লোকদের খাওয়ানো, তারা কি আগেও কাউকে মেরেছে, পরবর্তীতে কি তাদের কোনো টার্গেট লিস্ট ছিল, তারা কি নর্মাল খুনি নাকি সিরিয়াল কিলার। তো এই ছিল আজকের একটা আনসলভড ট্রু ক্রাইম ঘটনা, যেটা আশা করি তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।